আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আমাদের অটোক্যাড সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন। তাহলে আমি আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, যে অটোক্যাড সফটওয়্যারটি আপনারা কিভাবে ইনস্টল করবেন তার সম্পূর্ণ ভিডিওটি নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আপনি আপনার কম্পিউটারে যেখানে আপনি অটোক্যাড সফটওয়্যারটি রেখেছেন সেখানে চলে যাবেন। আমি আমার কম্পিউটারে চলে যাচ্ছি যেখানে আমার অটোক্যাড সফটওয়্যারটি রাখা আছে। সফটওয়্যার 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 থেকে অটোক্যাড। এখানে আমি বলে রাখছি অটোক্যাডের অনেক ধরনের ভার্সন আছে। আমি অটোক্যাড 2007 এই ভার্সনে কাজ করে বেশ মজা পাই, এবং যেহেতু একটি লাইট ওয়েট সফটওয়্যার, আমার পিসির কনফিগারেশন কম আছে, যার কারণে সব মিলে আমি অটোক্যাড 2007টি ভালোভাবে রান করতে পারি। এই জন্য অটোক্যাড 2007-এ আমি কাজ করি। আপনারা অন্যান্য ভার্সনে একইভাবে সেট আপ বা ইনস্টল করবেন। তাহলে আমি অটোক্যাড 2007 এখানে ক্লিক করতেছি, এবং অটোক্যাড 2007 পার্ট 1 যেখানে অ্যাপ্লিকেশন লেখা আছে সেখান থেকে আপনি এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক। তারপরে ইয়েস থেকে ইনস্টল। তারপরে এখানে লেখা আছে ইয়েস, ইয়েস টু অল, রিনেম, নো টু অল, ক্যান্সেল। আপনি যদি ইনস্টল করতে চান তাহলে ইয়েস টু অল ক্লিক করলে যত ধরনের ফাইল আছে সবগুলো ইনস্টল হবে। আর আপনি যদি সিঙ্গেল ভাবে ইনস্টল করতে চান এর ফাইলগুলো, তাহলে বারবারই ইয়েসে ক্লিক করতে হবে। এবং যদি নামগুলো লিখতে চান যে, তাহলে আপনাকে রিনেমে লিখতে হবে, এবং না চাইলে নো। এবং সম্পূর্ণ প্রসেসটা বাতিল করতে অবশ্যই ক্যান্সেলে ক্লিক করতে হবে। যেহেতু আমি ইনস্টল করতে যাচ্ছি, ইয়েস টু অলে আমি ক্লিক করবো একটা। যথাযথভাবে এর মতো প্রসেস শুরু করবে। যাদের পিসির কনফিগারেশন খুবই ভালো, এই অপশনটি খুবই দ্রুতভাবে কমপ্লিট হবে। এটা কম্পিউটারের র্যাম, তারপরে কনফিগারেশনের উপরে নির্ভর করবে। এখান থেকে কিছুক্ষণ সময় লাগবে। আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড মোডে চলে যাচ্ছি। যথারীতি আমাদের এই অপশন এসেছে। এখানে 3টি অপশন: ইনস্টল, ডকুমেন্টেশন, সাপোর্ট। আমরা ইনস্টল করার জন্য অবশ্যই এখানে বিভিন্ন অপশনে ক্লিক করা থাকতে পারে। আমরা এখান থেকে ইনস্টল অপশনে যাব, এবং লেখা আছে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশন এবং মাল্টি সেট স্ট্যান্ড অ্যালোন ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক ডেভেলপমেন্ট। আমরা সরাসরি অন্য কোনো অপশন না যেয়ে স্ট্যান্ড অ্যালোন ইনস্টলেশনে একবার ক্লিক করব। তারপর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাব। এটা প্রোডাক্টের ডকুমেন্টেশনের জন্য, বিস্তারিত দেখার জন্য আপনারা এখানে ঘুরে আসতে পারেন। আমি এগুলো চাচ্ছি না, আমি সহজেই এটাকে ইনস্টল করব, বাকি তথ্যগুলো পড়তে চাচ্ছি না, যার কারণে আমি ইনস্টলে একবার ক্লিক করব। এখান থেকে অবশ্যই অপশনটিকে ইয়েস করতে হবে, ক্যান্সেল করলে এটা হবে না, অর্থাৎ এটা বাতিল হয়ে যাবে। এজন্য ওকে। এখানে পিসির কনফিগারেশন অনুযায়ী কিছুক্ষণ সময় লাগতে পারে। তারপরে আমাদের এই ডায়লগ বক্স এসেছে, ওয়েলকাম টু অটোক্যাড 2007 ইনস্টলেশন উইজার্ড। এখানে আমাদের ইনস্টল করার জন্য পরবর্তী ধাপের জন্য অবশ্যই নেক্সট ক্লিক করব একটা। তারপরে এখানে 2টি অপশন আছে ইনস্টল করার জন্য, আই অ্যাকসেপ্ট এবং আই রিজেক্টেড। যদি আমি এটাকে ইনস্টল করতে না চাই তাহলে রিজেক্টে ক্লিক করব, এবং যেহেতু ইনস্টল করতে হবে এই জন্য আমি আই অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানে আরো অনেকগুলো আছে, যে কান্ট্রি কোড আপনি চাইলে সেগুলো দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমি এটাকে ডিফল্ট ভাবে যেটা আছে সেটা রাখতে যাচ্ছি, এবং এখানে আমি পরবর্তী ধাপে যাওয়ার জন্য অবশ্যই নেক্সট। এখানে এসেছে আমাদের সিরিয়াল কোড বা সিরিয়াল নাম্বার। এখানে আমি সবগুলো 1 করে দিচ্ছি, সবগুলোই 1। তারপরে এখানে যে অপশন এসেছে 3টা, ব্যাক, নেক্সট এবং ক্যান্সেল। আমি পরবর্তী ধাপে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করছি, এবং এখানে আমাদের কিছু ইউজার ইনফরমেশন চাচ্ছে। আমি ফার্স্ট নেম আমি আমার মতো দিয়ে দিচ্ছি,
আপনারা আপনাদের মতো দিয়ে দিতে পারেন, অথবা এটাকে স্কিপ চাইলে করে দিতে পারেন। ডিলার আমি আমার লাস্ট নেম ইউজ করছি, আপনারা কোনো কিছু দিলেই হবে। অর্গানাইজেশন, আমি অর্গানাইজেশন এবং ডিলারটা সেম রাখতেছি, এবং ডিলার ফোন নম্বর এখানে কিছু অযাচিত নাম্বার টাইপ করে দিবেন আপনার ইচ্ছা মতো। তারপরে নেক্সট। এখানে দুইটি অপশন আছে, টিপিক্যাল এবং কাস্টম। আমি এখানে দুইটা অপশন থেকে অবশ্যই টিপিক্যাল অপশনটি সিলেকশন করে দিব, এবং এর মতো করে ইনস্টল হয়ে যাবে, এবং যা যা প্রয়োজন ওখানে আমাদের ফন্টেক্সে রেখে দিব। যদি কাস্টম করতে চাই তাহলে ইচ্ছা মতো আমরা ইনস্টল করব, কোন অপশন চাই না, এটা আর কি, যে আমাদের বিস্তারিত ইন্ডিভিজুয়াল করে থাকে। আমি চাচ্ছি টিপিক্যাল করতে, আপনারা ইনশাল্লাহ টিপিক্যালে রাখবেন। তারপরে নেক্সট। এখানে দুইটি অপশন আছে, এক্সপ্রেস ইনস্টল টুলস এবং ইনস্টল ম্যাটেরিয়ালস হয়ে, আমি দুইটাকে টিকমার্ক করে দিচ্ছি, আপনারা টিকমার্ক করে দিবেন। তারপর পরবর্তী ধাপে যাওয়ার জন্য নেক্সট, এবং এখানে যা আছে আবার নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে নোটপ্যাড শো উঠেছে, এটাকে যদি আমি টিকমার্ক না দিই তাহলে ডেস্কটপে অটোক্যাড 2007 এটা শো করবে না, এবং অন্যভাবে নেওয়া যায়। এবং যদি আমি টিকমার্ক দিই তাহলে ইনস্টল হওয়ার পরে এটা ডেস্কটপে শো করবে, এই জন্য আমি এটা টিকমার্ক দিয়ে দিচ্ছি। তারপর পরবর্তী ধাপে যাওয়ার জন্য নেক্সট এবং নেক্সট। যথারীতি অটোক্যাড সফটওয়্যারটি তার মতো সেটা হতে চলেছে। এখানে সেটা হতে কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী কিছুটা কম বেশি সময় লাগতে পারে, যেহেতু আমার পিসিটি নর্মাল ইউজের জন্য, এই জন্য সময় লাগবে। আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড মোডে করে নিচ্ছি ভিডিওটির লেন্থ কমানোর জন্য। দেন এরকম একটি ডায়লগ বক্স আসবে, এটা আমাদের ইনস্টল সম্পূর্ণ হয়ে গেছে। আমি যথারীতি এটাকে ফিনিশ বাটনে একবার ক্লিক করে দিচ্ছি। সেম এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, সেম এটাকেও আমি ক্লোজ করে দিচ্ছি। এবং এখান থেকে যে ক্রাক যে 3টা ফাইল আছে, আপনার যে অটোক্যাড সফটওয়্যারটি যেখানে রেখেছিলেন, এখানে ক্রাক বলে যে একটা ফোল্ডার আছে, ক্রাক, এখানে 3টি অপশন যাতে এই 3টি আপনারা কপি করবেন। আচ্ছা, এবার আমরা একটু দেখাবো যে ক্রাক ফাইলটা না দিলে আসলে কি অপশনটা চাবে। আমি অটোক্যাড 2007 এখানে সেটা ডবল ক্লিক করছি। তারপরে আমাকে এখানে চাইলেই কিন্তু রান করার কোনো অনুমতি দিচ্ছে না অটোক্যাড। দেখুন আমি এখানে ডবল ক্লিক করতেছি, কোনোভাবে রান করার মতো অপশন দিচ্ছে না। অনেকের কম্পিউটারে এই সমস্যাগুলো হয়, যার কারণে সঠিকভাবে ক্রাক ফাইলটা না দেওয়ার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়। আশা করি সেই সমস্যাগুলো থাকবে না। আমি এখানে অটোক্যাড 2007 এখানে একটি লেফট বাটন ক্লিক করে আমি রাইট বাটন ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমি চলে যাব প্রপার্টিস, অথবা এখান থেকে যেতে পারবো ওপেন ফাইল লোকেশন। আমি প্রপার্টিসে যাচ্ছি। প্রপার্টিস থেকে দেখুন আমাদের যেখানে ক্লিক করা থাকো, আমি চলে যাব শর্টকাট অপশনে। শর্টকাট অপশন থেকে দেখুন এখানে ওপেন ফাইল লোকেশন, ওপেন ফাইল লোকেশনে আমি একবার ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ডেস্কটপে যে অপশনটি চালু আছে এই প্রোগ্রাম আমি যে ক্রাকের যে 3টি ফাইল কপি করেছিলাম এখানে আমি পেস্ট করে দিব। রিপ্লেস ফাইলস উইথ ডেস্টিনেশন, এখানে আমি টিকমার্ক দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। আমার ফাইলটি যথাযথভাবে এখানে কপি হয়ে বসে গেছে। আমার 3টি ফাইল কপি আছে, এই যে এখানে একটি এবং বাকি দুটো নিচে আছে। আমি এটাকে বের হয়ে যাচ্ছি ক্রস করে, এবং এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, কন্টিনিউ এবং দেন ওকে। এবার আমি চাইলেই আমি অটোক্যাড সফটওয়্যারটি আমি ওপেন করতে পারবো।
দেখুন অটোক্যাড 2007 এখানে আমি ডবল ক্লিক করতেছি। মুহূর্তেই আমাদের প্রোগ্রামটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখুন এখানে আমাদের তিনটি অপশন আছে, একটি হচ্ছে 3D মডেলিং, একটি হচ্ছে অটোক্যাড ক্লাসিক। আমি এখানে অটোক্যাড ক্লাসিকটা রাখতে যাচ্ছি যেহেতু অটোক্যাডের 2D কাজটা করব এবং আছে 3Dটা আমি করতে যাচ্ছি না। বন্ধুরা, আমার এই চ্যানেলে অটোক্যাডের সেটআপের আরেকটি ভিডিও আছে এবং সেই ভিডিওটি চ্যানেল শুরুতেই ছিল, যার কারণে ভিডিও কোয়ালিটি অত ভালো হয়নি, তাই আমি অটোক্যাড প্রোগ্রামটি নতুন করে সেটআপ দিয়ে দেখাচ্ছি। এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে যদি কোনো ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি চাইলে ঘুরে আসতে পারেন। এবং আমি আমার চ্যানেলে কিভাবে পানির নিচে কংক্রিট স্থাপন করতে হয় এটি আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সহজে দেখে আসতে পারেন। তারপরে যথারীতি অপশন আসবে, এখান থেকে আমি ডন শো অপশনে একবার ক্লিক করব, ক্লিক করে ওকে করব। তারপরে আমাদের এরকম একটি ডায়লগ বক্স আসবে। আমি যদি এসে রাখি তাহলে বারবার ওপেন করার সময় ডায়লগ বক্সটা আসবে। আমি যদি মেবি লিটার করি তাহলে মাঝে মাঝে আসবে, এবং যদি নো করি তাহলে কোনো মতে আসবে না। আমি চাচ্ছি না এই মেসেজটা আমাকে বারবার শো করো, এই জন্য আমি নোতে ক্লিক করে ওকে। দেখুন আমার সামনে অটোক্যাডটি সম্পূর্ণভাবে চলে এসেছে। আমি এগুলোকে ক্রস করে স্ক্রিনটাকে সুন্দরভাবে ইয়ে করছে। দেখুন আমার সামনে অটোক্যাড সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে ক্রস চিহ্ন দিয়ে বের হয়ে যেতে পারি। আমি এখন যতবারই বারবার ক্লিক করব ততবারই এটা ওপেন হবে। দেখুন বন্ধুরা, আমি অটোক্যাড 2007 আইকনে যতবার আমি ডাবল ক্লিক করব ততবারই এটা ওপেন হবে। ওপেন হওয়া নিয়ে আর কোনো জটিলতা থাকবে না। অনেকেই ক্রাক ফাইলটা সঠিকভাবে দিতে পারে না, যার কারণে সঠিকভাবে অটোক্যাড ওপেন হয় না। আশা করি আজকের ভিডিওটি দেখে অটোক্যাড সেটআপ নিয়ে আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না। যদিও কোথাও না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার ভিডিওটির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।